আজকেও কিছু লাউড ছাড়া রিপোর্টিং করমু আর আপনারা লগে শেয়ার করমু। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক বিয়াস। কিলান কিলান আমি লাউড ছাড়া গেছি রিপোর্টিং করি। আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াস, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সবসময় ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। বিয়াস আজকে নতুন একটা দিন, নতুন একটা গার্ডেনিং ভিডিও লিয়ে এলাম আপনারা লাগি। আমি আশা করলাম আমার ভিডিওটা একটু হলে আপনারা ভালো লাগবে। আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। তো বিয়াস দেখো ভিডিওর শুরুতে আপনারা কিছু প্লান্টস আমি দেখাইছি, পুমকিন বা বাংলা লাউ, বুটল গার্ড যে নামেও চিনইন। তো এই ভিডিওটা বিয়াস এবাউট আমার 10 থেকে 12 দিন আগর ভিডিও। আপনারা লগে শেয়ার করমু করিয়ার করা হয়েছে না, তো আজকে ভাবলাম ফাইনালি ভিডিওটা আপনারা লগে শেয়ার করিলাই। তো দুইটা টবের মাঝে বিয়াস দেখো মাশাআল্লাহ বাক্কা কয়েকটা গাছ। তো কিছু বেশ কমইয়া গাছ, কিছু নুটের, কিছু ছোট, কিছু বড় ওরকম আর কিছু কিছু গাছের মাঝে এখনো সিডও লাগাই রয়েছে, আর সিড কিছু ছাড়ছে না ওরকম তো যেহেতু বিয়াজ আমার গার্ডেনও দেওয়ার টাইম আইয়র ধীরে ধীরে, তো ভাবলাম যে গাছ কেসিন যত মানে আগে রিপোর্টিং করিয়া দেওয়া যাইব তত ভালো। তো ফাইনালি বিয়াজ আজকে আমি রিপোর্টিং ভিডিওটা আপনারা লগে শেয়ার করলাম। তো দেখো বিয়াজ প্লাস্টিকের কিছু কুপকল আমি লইছি হোয়াইট রঙের। এটার অবশ্য নিচ সাইড আমি একটু হোল করে লেছি। অধিক পরিমাণে যদি আমি পানি দিই পানিটা নিচে দিয়ে যাইব গিয়াকে। তো ফার্স্টে দেখো বিয়াজ একটা টবর গাছ কেছিন আমি রিপোর্টিং করলাম। আর এই টবর মাঝে 3-4টা প্লান্টস আসিল। তো আমরা সবাই তো জানি যে একটা টবর মাঝে একটা প্লান্টসও ভালো হয়। তো যেহেতু একটা টবর মাঝে বিয়াজ 3-4টা প্লান্টস, একটাও ঠিক মতো ভালো হইতো না। তো এই 3টা প্লান্টস যদি আমি 3টা টবর মাঝে দিলাই, তো মাশাল্লাহ আমি আশা করাম খুব কুইক বাড়ি যাব। তো দেখো বিয়াজ ফার্স্টে কুপর মাঝে অল্প একটু মাটি দিছি, দিয়া গাছকে চিন্তরে আমি বইলিরাম, বইয়া শেষে অল্প আর একটু মাটি দিয়ে একটু চাপিয়া দিলাইরাম। আর রিপোর্টিং করার একটু আগে বিয়াজ আমি কিছু পানি দিয়া টুবকলোর মাঝে রাখি দিছিলাম। তো আমার এক সুবিধা ওর দেখো আপনারা দেখে বুঝতে পাররা, একটা গাছ তো না যে আমি আর একটা গাছ ছুটানি যাইরাম, জোর গেছেন বেশি সিরেন না, খুব ইজিলি ঠানোর লগে ছুটিয়াই ওর কারণ মাটি গেছেন একবারে সফট হয়ে গেছে। আর একটা সুবিধা হয়েছে বিয়াজ মাটি যত ভিজা থাকে বেশি অত জোর তো কম ছুটে, জোরের লগে লাগাইল থাকে বেশি শিকড়ও লগে মাটি গেছেন আর থাকে বেশি। তো দেখো একটা গাছ আমি আপনারা দেখাইলাম কত জোর দেখো বিয়াজ আর কত মাটি দরিয়া লইয়া বই থাকছে। তো যেহেতু বিয়াজ আমি 8-10 দিন বাদে আপনারা আমি ভিডিওর ভয়েস দিলাম আর ভিডিওটা আপনারা লগে শেয়ার করাম। এখন অবশ্য গাছ কেছিন বাক্কা বড়ো হয়ে গেছে। আর নেক্সট একটা ভিডিওতে আপনারা লগে আমি শেয়ার করবো। আর একটা গাছও বিয়াজ কোনো ক্ষতি হয়েছে না, সকলটি গাছও আমার বাঁচি গেছে মাশাল্লাহ। আর দেখতেও যে সুন্দর লাগে। তো একটা টব বিয়াজ আছিল 3টা গাছ, 3টা গাছ আমি রিপোর্টিং করে লিছি আপনারা লগে মাতি মাতি। এখন আমি এনাদার আর একটা টবর মাঝে আরও কিছু গাছ দেখোকা বাক্কা কতটা গাছ, তো গুনতারে ওলা আমি একটা একটা টবর মাঝে দিলাইমু। তো খুব কুইক বড় হয়ে যাব, বেশ করে খানি পাইব, ঠিকমতো আলো বাতাসও পাইব। সুনলাইটও রাখলে তো আর কোনো কতও নাই, সুনলাইটও পাইলেও সপ্তাহে মিলাইয়া ভালো হইব। এখন দেখো বিয়াজ আমি 3খানি স্টিক লইছি আর এই 3টা প্লান্টস হয়েছে গিয়ে আমার গ্রিন লাউর প্লান্টস। আর এই সিড গেছেন আমার একজন মামি শাশুড়ি আমার সিড দিছেন। তো কইসন যে গ্রিন রঙের লাউ খুব বড় বড় হয়। তো 3টা প্লান্টস আমি সিড রাখার লাগি 3টা স্টিকের মাঝে আমি গ্রিন রঙের লাউ ওরকম লেখিয়া আর রাখি দিলাম তো লাউ ধরার পরে বিয়াজ বুঝতাম পারমু কতটুকু
বড় হয় বা কীরকম হয় আমি আসলে জানতাম না, যেহেতু সিড আমার নাই বা আমার গার্ডেনও নাই, তো লাগে আগে কোনটা কইতে পারাম না। গাছ যদি বাঁচে আর লাউ ধরে তারপরে আপনারারেও আমি আপডেট দিব, বা আমি নিজেও জানতাম পারবো যে এটা কোন ধরনের লাউ বা কতটুকু কীরকম আগে। তো দেখো আমি আজ 3টা গাছ আমি আলাদা আগে রিপোর্টিং করে লিছি, যেহেতু এই গাছ কিছু ডিফারেন্ট টাইপ অফ গাছ। এখন আরও কিছু প্লাস্টিক কূপ লইছি, আর অল্প কিছু মাটি অকল আমি লই লিরাম কূপর মাঝে লইয়া আমার এনাদার টপর মাঝে যা প্লান্টস কিছু আছিল চিন্তা আমি রিপোর্টিং করিয়া দিলাইমো। তো আপনারাও যদি বিয়াজ প্লান্ট সকল থাকে তো একটু কুইক তাড়াহুড়া করি এখন রিপোর্টিং করে লিবা, আর পরে রিপোর্টিং করলে আসলে গাছ কিচিন বড় হইতে হইতে একটু সময় নিব। এখন দেখো বিয়াজ কুপকলার মাঝে আমি মাটি লই লিছি, এখন আমি ও টবর গাছ কিচিনো রিপোর্টিং করিলিম। আর ফার্স্টে টবর চাইরখান খান্দা একটু আধ দিয়ে একটু সাফরাম, সাফিয়া মাটি কিচিন তোরে একটু লুজ করলাম, তো টপ তনে গাছ কিচিন বাড়াইয়া আইতে একটু ইজি হয় আর কি। তো দেখো গাছ জোর গেছেন মাশাআল্লাহ, কত সুন্দর, আপনারা দেখেও বুঝতে পাররা। আর এই গাছ কিন্তু বয়সও বিয়াজ বেশি নাই, খুবই কম বয়সে, মানে সিডলিং করার বাদে খুব কুইক গাছ উঠে গেছে মাশাআল্লাহ। আর কিছু সিড অকল লাগাইলেও রয়েছে, আপনারা দেখরা। তো এইখানে দেখো বিয়াজ গাছ কিন্তু আমি 2 ভাগ করে লিছি, 3টা 4টা করিয়া কমুকা গেছে গিয়া কি। তখন আমি একটা একটা করিলিমও করিয়া টপ গেছিন্তর মাঝে দিলাম, আর সাথে কিছু সিড এখনো স্টিল দেখো জার্মিনেট ওর। এটা যেহেতু পেঁয়াজ আমার আতর সিড, আর সিড গেছেন মেচুর সিড, একটু করলাম হইলেও জার্মিনেট হইব এটা আমি আশা রাখতাম পারলাম, কারণ আমি জানলাম যে সিড গেছেন আমার আতর, যেহেতু সিড গেছেন মেচুর। তো দেখো পেঁয়াজ যত মাটি লাড়লাম খালি মাটির নিস্তনে সিড অকল আরও কিছু বারোর, 1টা 2টা ইয়া ওরকম বারোর। আর ইকসিন অবশ্য ইয়েও দিলাইছে, গেরা দিলাইছে, যে সিড আমি ফাইরাম আঁকি ইকসিনও গেরা দিলাইছে। তো আশা করাম মাটি দেওয়ার লগে লগেও আর বেশি সময় নিত নাই, হগুনতনেও প্লান্টস বার হয়ে যাব। আর দিছি আরোর পেঁয়াজ আমার প্রত্যেকটা লাউর প্লান্টস আমি বেশি বড় করছি না, আমি নর্মালি অন্য বছরের তনে দিছি। আর আমার প্লান্টস কিছু একটু ছোটো, আমি বেশি বড় করতাম চাইছি না, কারণ ঘরের ভিতরে বেশি বড় করে নিলে গাছ কিছু রাখতে খুবই অসুবিধা হয়, স্টিক এটা লাগাইয়া দেওয়া লাগে, নানান সমস্যা হয়, আর একটু যত্ন বেশি করা লাগে। আর একটু ছোটো গাছ থাকলে যত্ন কম করা লাগে, রিপোর্টিং কম করা লাগে। তো ওই সপ্তাহে মিলাইয়া পেঁয়াজ আমি মনে করি একটু ছোটো, মানে ঘরের ভিতরে গাছ রাখাটাও বালা। তো ওটা মাথাত রেখে আমি দিছি, আর বেশি বড় করছি না আমার গাছ কেসিন, একটু ছোটো ছোটো আমি মানে রয়েছে। তো আশা করি পেঁয়াজ গার্ডেনে দেওয়ার পর ইনশাল্লাহ খুব কুইক বাড়ি যাব। আর আমার তেমন করিয়া পেঁয়াজ অত বেশি জায়গাও নাই যে বড় বড় করিয়া যে ঘরের ভিতরে আমি রাখমু বা রাখতাম পারমু, এরকম কোনো সুযোগ সুবিধা আমার নাই। তো পেঁয়াজ অনেকটা তো মাত্রাম, আমার মাত্র মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আপনারা যে নাইস নাইস কমেন্ট করেন, কমেন্ট কেসিন আমার পড়তেও খুব ভালো লাগে, আর রিপ্লাই দিতেও ভালো লাগে, তাছাড়া ভিডিও বানাইতেও ভালো লাগে। তো দেখো পেঁয়াজ গাছকে চিন্তরে আমি ধীরে ধীরে রিপোর্টিং করে নিলাম, আর অফ ক্যামেরায় বাকি আরও কিছু করে নিতাম মই রিপোর্টিং। সবটি দেখি আপনারা দেখাইতাম পারি না পারি না বুঝতে পারলাম না। তো গাছ কেসিন যে পেঁয়াজ আমি আতাইলাম, আমার গেছে মানে লাগে যে খুবই সতেজ গাছ কেসি নাকি, পাতা উতা সফট নাই, মানে খুবই শক্ত শক্ত মানে গাছটা কি আমি আতাইলাম জেনে আতাইয়া ফিল করতে পারলাম। তো দেখো পেঁয়াজ গাছটারে বইয়ে আমি আঙ্গুল দিয়ে একটু চাপিয়ে দিলাম মাটিকে চিন্তরে, যেহেতু আমি একটা একটা করাম বাক্কা কতটা গাছ তনে, তো জ্বরের মাঝে কিছু কিছু মাটি চুরছে, তো তো ভাবলাম যে মাটি কিছু হালকা একটু চাপিয়ে দিলে আর শেষে যে সময় আমি পানি দিলে এই মতে জ্বরের চিফাই চিফাই গিয়ে আবার মাটি আমাই যাব।
মাটি হামাই গেলে খুব কুইক মানে গাছটা আবার সতেজ হয়ে যাব, গাছে ধরে লিব মাটিরে। তো আমি এন্ডে দিবি আজ দেখাইলাম আপনারা আমি কতটা গাছ রিপোর্টিং করলাম টুডে। আর রিপোর্টিং করার পরে আমার গাছকে চিন দেখতে কীরকম লাগে বা কতটুকু ভালো লাগে। তো ফাইনালি বিয়াজ দেখো দুইটা গাছ বাকি রয়েছিল, আমি অফ ক্যামেরায় করে লিছি ইক্সিনো রিপোর্টিং করি। এখন একটা ঠের মাঝে আমি সকলটি গাছ লিলাম, লইয়া একটু পানি দিলাইমু। আর শেষে বিয়াজ আমি গরুর মাঝে নিমুগি আমার গাছকে চিন্তরে। তো দেখো বিয়াজ আসিল দুইটা টবের মাঝে, আর এখন দেখো কতটা টব রেডি হয়েছে, 10টা টব রেডি হয়ে গেছে। বিয়াজ সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনারা লগে আমার কত হইব, অন্য কোনো নতুন ভিডিও লইয়াইমু আপনারা লাগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।